প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা বিদ্যুৎ সেক্টরের একজন মাস্টার মাইন্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা বাংলাদেশের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট কতটুকু পাওয়ার জেনারেশন করবে তা নিয়ন্ত্রণ করে। বিদ্যুতের এই মাস্টার মাইন্ড আর কেউ নয়, বাংলাদেশ ন্যাশনাল লোড ডিসপাচ সেন্টার বা এনএলডিসি। আজকে আমরা জানব এনএলডিসি কিভাবে কাজ করে। তার আগে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমরা এই চ্যানেলে বিদ্যুৎ, জ্বালানি ও নতুন নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করব। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখুন। এনএলডিসি প্রতিষ্ঠিত হয় 2000 সালে। এটি গঠিত হয়েছিল পাওয়ার সেল, এনার্জি, পাওয়ার অ্যান্ড মিনারেল রিসোর্স মিনিস্ট্রির আন্ডারে। কিন্তু এমন কি হয়েছিল যে আলাদাভাবে এনএলডিসি প্রয়োজন পড়ল? পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ এমন একটি জিনিস যা স্টোর করে রাখা অত্যন্ত ব্যয়বহুল। তাই এটি উৎপাদনের সাথে সাথেই ব্যবহার করে ফেলতে হয়, অথবা অন্যভাবে বলা যায় যে যতটুকু প্রয়োজন পড়বে ততটুকুই উৎপাদন করতে হয়, কোনোভাবেই এর বেশি করা যাবে না। বিদ্যুতের এই উৎপাদন এবং ব্যবহারকে সিনক্রোনাইজ করার জন্যই এনএলডিসি প্রতিষ্ঠিত হয়। এখন আসা যাক এনএলডিসি কিভাবে কাজ করে। দেশের সবগুলি ডিস্ট্রিবিউশন কোম্পানি জোন অনুযায়ী প্রতিদিনের চাহিদা বা রিকুইজিশন পাঠায়। সেই অনুযায়ী এনএলডিসি 149টি পাওয়ার প্ল্যান্টকে ইনস্ট্রাকশন পাঠায় যে কে কতটুকু বিদ্যুৎ উৎপাদন করবে। তারপর মনিটরিং করে যেন কোনো পাওয়ার প্ল্যান্টই বেশি বিদ্যুৎ উৎপাদন না করে বা কোনো সাবস্টেশনই যেন বেশি বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন না করে। যদি এই দুই পক্ষের কেউ তা করে, তাহলে গ্রিড নেটওয়ার্ক আনব্যালেন্স হয়ে ব্ল্যাকআউট পর্যন্ত হতে পারে। এনএলডিসি স্ক্যাডা বা সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন সিস্টেম ব্যবহার করে, যা তাদের বিদ্যুৎ গ্রিড কন্টিনিউয়াসলি পর্যবেক্ষণ করতে সাহায্য করে। এই প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহার ট্র্যাক করতে এবং যে কোনো সমস্যা আগে থেকে চিহ্নিত করতে সাহায্য করে। প্রিয় দর্শক, এনএলডিসি যে কাজটা করে তা অনেক কমপ্লেক্স। কাজটা করতে গিয়ে এনএলডিসিকে অনেক বড় বড় চ্যালেঞ্জ ফেস করতে হয়, যেমন সাডেন বিদ্যুতের চাহিদা বৃদ্ধি বা প্রাকৃতিক কারণে বিদ্যুতের বিভ্রাট ঘটা। ধরুন, গরমে সবাই একসাথে এয়ার কন্ডিশন চালাতে শুরু করেছে। মিলিসেকেন্ডের মধ্যেই বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া হয়ে উঠল। একই সঙ্গে যদি বিদ্যুতের উৎপাদন বাড়ানো সম্ভব না হয় বা অতিরিক্ত চাহিদা সিস্টেম থেকে ডিসকানেক্ট করা না হয়, তাহলে গ্রিড ফেল করতে পারে। অন্যদিকে ফসিল ফুয়েলের উপর নির্ভরশীলতা কমানোর জন্য সরকার রিনিউয়েবল এনার্জির প্রতি জোর দিয়েছেন। রিনিউয়েবল এনার্জিকে গ্রিডে যুক্ত করা আরও কঠিন, কারণ সোলার বা বায়ুবিদ্যুতের মতো রিনিউয়েবল এনার্জির উৎসগুলি কন্টিনিউয়াসলি একই রকম বিদ্যুৎ সরবরাহ করতে পারে না। দর্শক, বুঝতেই পারছেন, ন্যাশনাল লোড ডিসপাচ সেন্টার হলো এমন একজন মাস্টার মাইন্ড যে নিঃশব্দে কাজ করে আমাদের জন্য সব সময় বিদ্যুৎ সরবরাহ করে। প্রিয় দর্শক, আজকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে লাইক বাটনটি চাপুন এবং ভিডিওটি আপনার কৌতূহলী বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।